এবার এক পান্ডা তিনি গেছেন জয়পুর রাজার রাজ দরবারে। সেখানে রাজার সঙ্গে অনেকক্ষণ কৃষ্ণ কথা, জগন্নাথের কথা আলোচনা করার পরে রাজা প্রচুর পারিশ্রমিক দক্ষিণা দিয়েছেন, জগন্নাথ মন্দিরের সেবার জন্য উপহার দিয়েছেন এবং ব্রাহ্মণকে দক্ষিণা দিয়েছেন। দক্ষিণা পেয়ে উপহার নিয়ে ব্রাহ্মণ ফেরত যাচ্ছেন। সেই রাজার রাজকুমারী, তার নাম ছিল পদ্মাবতী। সেও জগন্নাথের খুব বড় ভক্ত ছিল, জগন্নাথের রূপের প্রতি আকৃষ্ট ছিল। সে ব্রাহ্মণ মশাইকে গুপ্তভাবে ডেকে বলছেন যে আমিও কিছু জগন্নাথকে উপহার দিতে চাই, আপনি নিয়ে যাবেন। একটা সিন্ধুকে উপহার ভরে দিয়েছেন, ব্রাহ্মণকে কিছু দক্ষিণা দিয়েছেন যে আপনি এটা নিয়ে যান, জগন্নাথের হাতে দেবেন। জগন্নাথের হাত আছে নাকি? আমরা তো জানি কোনো লোক যদি কাজ না করে ঘরে বসে বসে খায়, তখন তাকে সবাই ঠাট্টা করে বলে তুমি কি ঠুঁটো জগন্নাথ, মানে হাত নেই, করে কাজ করতে পারে না। হিন্দু লোকেরাই বলে জগন্নাথের হাত নেই। কিন্তু রাজকুমারী বলছেন আমার দেওয়া এই উপহারটি জগন্নাথের হাতে দেবেন। কিন্তু এই তো বছরে কী হয়েছে, উপহার নিয়ে আসছেন, ফেরত আসছেন পুরীতে, রাস্তায় আস্তে আস্তে ব্রাহ্মণের লোভ জন্মে গেছে। আরে রাজকুমারী নিশ্চয় এই সিন্ধুকের ভিতরে অনেক কিছু দিয়েছেন, তো ভগবানের হাতে দেব। ভগবানের হাত আছে নাকি? তো কি দুর্বুদ্ধি হলো, রাস্তার বসে সেই সিন্ধুক খুলে ভিতরে দেখে কিছুই নেই, সোনা দানা চাঁদি রূপা টাকা পয়সা কিছুই নেই, এক টুকরো কাগজ পড়ে আছে। ও খুব অবাক হয়ে গেল যে রাজকুমারী কি করে কিছু না দিয়ে খালি বাক্সটা ভগবানের জন্য পাঠাচ্ছেন। এই একটা বড় প্রতারণা, চিটিং। এটা কি করে সম্ভব? তারপরে অনেক ওই কাগজ কি বলে দেখে একটু করে কাগজটা ফেলে দিয়ে ঘরে গেছেন, ঘরে রাত্রে শুয়ে আছেন। আর স্বপ্নে জগন্নাথ এসে শাসিয়েছেন, এই ব্রাহ্মণ, কালকে যে আমার ভক্ত রাজকুমারী আমার জন্য উপহার পাঠিয়েছিলেন, সেই উপহার কোথায়? তুমি জানো সে কত মহামূল্যবান উপহার পাঠিয়েছে? সে যা পাঠিয়েছে তোমার এই রাজকোষ বিক্রি করলেও এক অংশের সমান হবে না। সে পূজারি তো অবাক হয়ে গেছে, আরে কি এমন উপহার? হ্যাঁ, এক টুকরো কাগজ ছিল তো। বলছে হ্যাঁ, কালকে সকালে গিয়ে দেখবে রাজকুমারী দেওয়া উপহার আমি বক্ষে লকেটের মতো ধারণ করে আছি। অত্যন্ত দামি উপহার দিয়েছে। কি এমন আছে? কালকে সকালে আমি গিয়ে দেখব। তো সকালে জগন্নাথ মন্দির খুলেছে, মেন পুরোহিত আগে গিয়ে পুরো অল্টার ভগবানকে চেক করে সব ঠিকঠাক আছে কিনা। তো প্রথমে দেখছেন যে জগন্নাথের বক্ষে একটা নোংরা কাগজ পড়ে আছে। তো তখন মেইন পূজারি দেখে অবাক হয়ে গেল, আরে ভগবানের পক্ষে একটা নোংরা কাগজ কোত্থেকে এলো? এ তো আমাদের বড় সেবা অপরাধ হয়ে গেল। হ্যাঁ, কালকে কার সেবা ছিল? এই করতে করতে ভগবানের চরণে যখন কোনো অপরাধ হয়ে যায়, সেই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য পাণ্ডারা উপবাস করেন। মূল পুরোহিত, মূল পাণ্ডা, তিনি উপবাসে বসলেন, জগন্নাথ আমাকে বলবেন আমার কি ভুল হয়েছে। তখন এই পাণ্ডা গিয়ে বলছেন আপনাদের কারো দোষ নেই, এই নোংরা কাগজটি আমাকে দেন। এই কাগজটি জয়পুর রাজার রাজকুমারী ভগবানকে উপহার দিয়েছেন। তো জগন্নাথ এই উপহারটা তার বক্ষে লকেটের মতো ধারণ করেছেন। আমি নিয়ে এসেছিলাম, এর মূল্য না বুঝে আমি রাস্তায় ফেলে দিয়েছিলাম। ভগবান তাকে মূল্য দিয়েছেন, তিনি ওখান থেকে তুলে এনে তিনি বক্ষে ধারণ করেছেন। তখন সবাই বলছেন এই কাগজে কি লেখা আছে, দেখা যাক কি লেখা আছে। তখন একটা শ্লোক লেখা আছে,
রত্নাকরম তব গৃহম গৃহিণী চ পদ্যা। রত্নাকরম গৃহম, হে প্রভু আমি আপনাকে কিছু উপহার দিতে চাই, কিন্তু আপনাকে কি উপহার দিয়ে সন্তুষ্ট করব? যেটা আপনার নেই, আপনার প্রয়োজন সেই জিনিস আপনাকে দিলে আপনি সন্তুষ্ট হন, কিন্তু কি নেই আপনাকে রত্ন দেব? আপনি তো রত্নাকরম তব গৃহম, আপনি তো রত্নের উপরে শুয়ে থাকেন। ভগবান কোথায় শুয়ে থাকেন? ক্ষীর সমুদ্রে। সমুদ্র থেকে রত্ন আসে, হীরা চাঁদি প্রবাল মুক্তা সব নদী থেকে আসে। পান্না তো রত্নাকর তব গৃহ, আপনি রত্নের উপরে শুয়ে আছেন। আচ্ছা আপনার কিছু টাকা পয়সা দেব? আর আপনার কি টাকা পয়সা দেব? গৃহিণী চ পদ্মা, এই সমস্ত টাকা পয়সার যে অর্থমন্ত্রী মালকিন সে আপনার ঘরের স্ত্রী। টাকা পয়সা দিয়েও আপনাকে সন্তুষ্ট করতে পারবো না, রত্ন ধাতু দিয়েও সন্তুষ্ট করতে পারবো। কিম দেবয়ন্তী ভবতে জগদীশ্বরায়, কি যে আপনাকে দিয়ে সন্তুষ্ট করবো হে ঈশ্বর আমি বুঝতে পারছি না। আভীর বাম নয়াহিত মানসয়া, কিন্তু হ্যাঁ একটা জিনিস আপনার অভাব আছে। যখন আপনি বৃন্দাবন ছেড়ে দ্বারকা চলে যান, দ্বারকা থেকে মথুরা, তো ব্রজবাসীদের ছেড়ে যখন আপনি মথুরা চলে গেছেন, ব্রজবাসীরা কি করেছে যে বামন হৃত মানসয়া, ব্রজবাসীরা তোমার মনকে চুরি করে রেখে দিয়েছে, অর্থাৎ তোমার মন তোমার সঙ্গে নেই। তা হে কৃষ্ণ দত্ত মন যদুপতে কৃপয়া গৃণ, তো আমি আমার মন রূপে এই সম্পদকে তোমাকে দান করলাম, দয়া করে এটা গ্রহণ করো। এখন মন দিয়েছেন রাজকুমারী, ভগবান কিভাবে ধারণ করেছেন তার বক্ষে মন। এখানে যে সুখদেব গোস্বামী যা শিক্ষা দিচ্ছেন, প্রভুপাদ এটাই শিখিয়েছেন। হরিনাম করো, শাস্ত্র আদি অধ্যয়ন করো এবং মনকে ভগবানের স্বরূপ সবিশেষ রূপের প্রতি নিবিষ্ট করো, ধীরে ধীরে শুদ্ধ হয়ে ওঠো।